ময়মনসিংহের ভালুকায় সমন্বিত সবজির বাগান করে সফল হয়েছেন 4 বন্ধু। মরিচ, বেগুন, করলা ও টমেটো চাষ করে লাভের আশা করছেন তারা। এতে এলাকায় যাতায়াতের রাস্তা খারাপ হয়, সবজি বিক্রয় নিয়ে শঙ্কা তাদের। এদিকে মালচিং পদ্ধতি সহ জমির গ্যাপ পূরণ করে সবজি উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন স্থানীয় কৃষি বিভাগ। ভালুকা থেকে মোহাম্মদ শাহিদুজ্জামান সবুজের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের ভালুকার কৈয়াদি গ্রামে 4 বন্ধু উচ্চতর ডিগ্রি অর্জনের পর চাকরির চেষ্টা করে ব্যর্থ হন। এক পর্যায়ে তারা 5 একর জমি লিজ নিয়ে মরিচ, বেগুন, করলা ও টমেটো চাষাবাদ শুরু করেন। ফলন ভালো হওয়ায় লাভের আশা তাদের। তবে এলাকায় যাতায়াতের সড়কটি সংস্কার না হওয়ায় সবজি পরিবহন নিয়ে শঙ্কা তাদের। অনার্স মাস্টার শেষ করার পরে চাকরির পিছিয়ে দৌড়েছি, কিন্তু চাকরিটা ওরকম ভাবে পাই নাই। চিন্তা করলাম কি করা যায়। তারপরে আমরা 4 ফ্রেন্ড মিলে কৃষি প্রজেক্টটা শুরু করলাম। যাই আছে রাস্তাটা কাঁচা রাস্তা, তো এই রাস্তা যাতায়াত ব্যবস্থা একটু খারাপ। প্রতি সপ্তাহে 2 গাড়ির কলম পাঠিয়েছি বাইরে, কিন্তু গাড়ি ঢুকতে পারতেছে না জমিতে। 4 বন্ধুর মতো ভালুকার অনেক শিক্ষিত বেকার যুবকও এখন সবজি চাষে আগ্রহী হয়েছেন। পাশাপাশি কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে অনেকের। এগুলো অনেক লাভ এবং এগুলো দেখে আমরাও চাচ্ছি যে এগুলো আমরা আবাদ করি। এগুলোতে আসলে অনেক চাকরির পিছিয়ে না ঘুরে এগুলো করলেও অনেক আসলে এগুলো অনেক লাভ হয়। এখানে অনেকদিন ধরে কাজ করতেছে, তাদের মোটামুটি তাদের উন্নয়ন তাদেরও ভালো, আমাদের এখান থেকে নিয়ে কাজ করে নিয়ে মোটামুটি আমরাও এখানে চলতেছি। সিজনের শুরু থেকে এটা যতদিন ধরে শুরু হয়েছে আমরা মনে করেন যে কাজ করতেছি, স্থানীয় কৃষি অফিস জানায়, মালচিং পদ্ধতি সহ ফলন বৃদ্ধির বিভিন্ন বিষয়ে চাষিদের দেয়া হচ্ছে প্রশিক্ষণ। কিভাবে আধুনিক পদ্ধতি ব্যবহার করে গ্যাপ ফলো করে গুড এগ্রিকালচার প্র্যাকটিস ফলো করে চাষাবাদ করতে হবে, সেটা তাদেরকে আমরা হাতে কলমে দেখিয়েছি। এবং মালচিং পদ্ধতি কিভাবে ব্যবহার করে ফসলের জন্য ভালো হয় সেই পদ্ধতিও আমরা তাদেরকে শিখিয়েছি। এবছর উপজেলার 19,900 হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে, যা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হচ্ছে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।